আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা যারা ইউরোপে নতুন আসতে চান তাদেরকে নিয়ে আসবে কথা বলবো কিছু। যারা আইসা গেছে তাদের বিষয়টা তো ভিন্ন, যারা চলে আসছে অলরেডি তারা তো সার্ভাইভ করতেই আছে, কিন্তু যারা আপনারা নতুন আসবেন তারা আসলে কীভাবে সার্ভাইভ করবে। দেখেন, ইউরোপ এমন একটা জায়গা, এখানে আপনি সার্ভাইভ করার জন্য অন্ততপক্ষে 1000 ইউরো প্রথমে নিয়ে আসবেন। বিশেষ করে ক্রোয়েশিয়ার কথা যদি বলি, ক্রোয়েশিয়াতে আপনি যে কোনো এজেন্টের মাধ্যমে আসেন, যদি ভালো এজেন্ট হয় তাহলে তো কাজ দেয়, আর যদি খারাপ এজেন্ট হয় তাহলে এখানে আনার পরে তারা দেখা গেছে কোম্পানি রিসিভ করে, কোম্পানি মানুষগুলো রিসিভ করতে চায় না। হ্যাঁ, তো এজেন্টে কী করবে? দেখা গেছে কিছু কিছু এজেন্ট আছে যারা শুধু পারমিট নিয়ে ব্যবসা করে। আসলে মূলত তারা লোকদেরকে কাজ দেওয়া নিয়ে তাদের তো মাথা ব্যথা নেই। তাদের কাজ হচ্ছে শুধু পারমিটটা বিক্রি করে তাদের যে প্রফিটটা তারা পকেটে ঢোকানো, আর কি, এতটুকু হচ্ছে তাদের কাজ। তো আমি ক্রোয়েশিয়া নিয়ে যেহেতু ভিডিও বানাই, ক্রোয়েশিয়া নিয়ে কথা বলি। যারা ক্রোয়েশিয়াতে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। এখানে আসার পরে অন্ততপক্ষে 6 মাস আপনার বেকার থাকতে হতে পারে, আর কি 6 মাস মিনিমাম, যদি আপনার এজেন্ট ভালো না হয়। আর যদি এজেন্ট ভালো হয় তো আলহামদুলিল্লাহ, কিছু কিছু এজেন্ট আছে আনার পরে কাজ দিয়ে দেয় মানুষদেরকে। আর কিছু এজেন্ট আছে যেগুলো হচ্ছে, আসল কথা হচ্ছে যেগুলো আপনার আদম মানুষ নিয়ে ব্যবসা করে, আর কি, তারা এখানে আনার পরে লোকগুলারে আপনার হয়রানি করে, কাজ দিতে পারে না সঠিকভাবে, টাকার কোনো অ্যাকোমোডেশন দিতে পারে না, বা লোকগুলারে কীভাবে সার্ভাইভ করতে হবে ওইটাও দেখাই দিতে পারে না। অধিকাংশ 80% এজেন্ট এরকম করে, আর কি। তো আপনি যারাই আসবেন ক্রোয়েশিয়াতে অন্ততপক্ষে 6 মাস সার্ভাইভ করার মতো কিছু টাকা পয়সা নিয়ে আসবেন। আসার পরে যদি এখানে পৌঁছান, দেখেন ইউরোপ হচ্ছে এমন একটা জায়গা, এখানে কেউ আপনাকে 1 টাকা দিয়ে সহযোগিতা করবে না। যদি মিডল ইস্ট হয়তো সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, ওগুলোতে দেখা গেছে বাংলাদেশের অ্যাভেলেবল, বা ওখানে একজন আরেকজনের কষ্টটা বোঝার চেষ্টা করে, ওখানে একজন আরেকজনকে হেল্প করে। কিন্তু ইউরোপ এমন একটা জায়গা, এখানে কেউ কাউকে হেল্প করতে চায় না ভাই। সো যারা নতুনভাবে আসবেন, এখানে আসার পরে আপনার যে ডিপ্রেশনগুলো শুরু হইব ওগুলোর সাথে মানায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসবেন, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।